দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম মুরাদপুর যে ফুটওভার ব্রিজ রয়েছে, সেই ফুটওভার ব্রিজে আমি আপনাদেরকে দেখাবো আসলে সকাল থেকে চট্টগ্রাম শহরে প্রচুর পরিমাণ যানজট তৈরি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম মুরাদপুর বহদ্দারহাট 2 নম্বর গেট ডিসি চক্র সহ অধিকাংশ নিচু এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছে। আমরা এমনটা দেখেছি। আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে চট্টগ্রাম মুরাদপুরের জায়গায়। আমি যদি মুরাদপুরের অবস্থানে যদি চিত্রটা একটু আপনাদেরকে দেখাই, এই জায়গায় কিন্তু আসলে প্রচুর পরিমাণ পানি রয়েছে, যার ফলে মানুষের যারা অফিসগামী রয়েছে তাদের প্রায় ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সমস্যা হচ্ছে। গেল আসলে কয়েকদিন থেকেই চট্টগ্রাম নগরে প্রায় প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে প্রতিদিন সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত যে নিচু এলাকা রয়েছে, প্রতিটি এলাকায় পানির নিচে কিন্তু তলিয়ে গিয়েছে। আমরা এখানে কয়েকজন পথচারীর সাথে কথা বলেছি। পথচারী আমাদেরকে জানিয়েছেন নালা নর্দমা গুলো সঠিকভাবে পরিষ্কার না হওয়ার কারণে আসলে এই পানিগুলো জমে রাস্তার উপরে উঠে যাচ্ছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। শুধু সরকার নয়, সরকারের পাশাপাশি সাধারণ মানুষ যদি সচেতন হয় তাহলে কিছুটা দুর্ভোগ লাঘব হবে, এমনটা ছিল আমাদেরকে জানিয়েছে। একটু যদি আমি আপনাদেরকে দেখাই চট্টগ্রাম মুরাদপুরে যে চিত্রগুলো, প্রচুর পরিমাণ পানি, দোকানের আশেপাশের প্রায় দোকানে অনেক পানি প্রবেশ করেছে, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ আপনারা জানেন গত বছরও কিন্তু মানুষের এই বন্যার কারণে মানুষের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল, যার ফলে এবছরও মানুষ আসলে খুব আতঙ্কে বিরাজ করছে। অর্থাৎ তাদের মনে যদি গত বছরের মতো হয় তাহলে প্রচুর পরিমাণ লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন চট্টগ্রাম মুরাদপুরের যে চিত্রটি, প্রতিটি জায়গায় কিন্তু সব দোকান বন্ধ। তারা আশঙ্কা করছে পানি প্রবেশের, প্রায় কিছু দোকান কিন্তু পানি অলরেডি প্রবেশ করেছে। চট্টগ্রাম শহরে অধিকাংশ যানজটের চিত্র একটু আপনারা লক্ষ্য করুন। ট্রাক গুলো কিন্তু আসলে যাবে, অর্থাৎ পানির কারণে কিন্তু আটকা রয়েছে, এমনটা আমরা লক্ষ্য করেছি। শুধু চট্টগ্রাম মুরাদপুর নয়, মুরাদপুরের যে আশেপাশে রয়েছে বহদ্দারহাট, দিয়েছি চকবাজার, কালামিয়া বাজার সহ আশেপাশের যে নিচু এলাকাগুলো, প্রায় এলাকা কিন্তু পানির নিচে কিন্তু তলিয়ে গেছে, এমন দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, আসলে যেমনটি বলছিলাম, চট্টগ্রাম শহরে আজকেও কিন্তু অন্যান্য দিনের মতো সকাল থেকে প্রচুর পরিমাণ নিচু এলাকায় পানি, যার ফলে যারা অফিসগামী রয়েছে রাস্তার আশেপাশের যে দোকানগুলো রয়েছে, প্রায় দোকানে কিন্তু দোকানটি বন্ধ হচ্ছে। সেই চিত্রগুলো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো যেমনটি বলছিলাম, আসলে চট্টগ্রাম শহরে যেই আশেপাশে যে নালাগুলো নর্দমাগুলো রয়েছে সেগুলো যদি সঠিকভাবে যদি পরিচয় করা হয়, শুধু সরকার নয়, সরকারের পাশাপাশি সাধারণ মানুষের যদি সচেতন থাকে তাহলে কিছুটা এই এই দুর্ভোগ, এই বন্যার দুর্ভোগ থেকে লাঘব হবে, এমনটা জানিয়েছেন সাধারণ মানুষরা। তো দর্শক, আসলে যেমনটি বলছিলাম, চট্টগ্রাম শহরে অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু পানির নিচু এলাকা তলিয়ে গিয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে, যারা অফিস আদালতগামী রয়েছে তাদের যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে, এমন চিত্র আমরা দেখেছি। তো এই ছিল চট্টগ্রাম মুরাদপুর থেকে আমার সর্বশেষ সংবাদ।